গত নভেম্বরে বঙ্গভবন থেকে সরানো হয়েছিল শেখ মুজিবুর রহমানের ছবি। উপদেষ্টা মাহফুজ আলম সেখানে ছবি তুলে করেছিলেন ফেসবুক পোস্টও। তবে জুলাই সনদে থেকে গেল অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান। এতে ক্ষোভ জানিয়েছে বিএনপি বলছে স্বাক্ষরের পর প্রিন্টেড কপিতে পুনরায় সংশোধন করা হয়েছে কয়েকটি দফা। তবে কি সত্যি স্বাক্ষর হওয়ার পরও জুলাই সনদের প্রিন্টেড কপিতে পরিবর্তন আনলো অন্তর্বর্তী সরকার? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও বঙ্গভবনের দরবার হলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল অন্তর্বর্তী সরকার। সমালোচনার মুখে বঙ্গভবন থেকে তার ছবি সরিয়ে দেওয়া হয়। তথ্য উপদেষ্টা ফেসবুক পোস্টে তখন বলেছিলেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী, কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। এবার নতুন করে উঠেছে এই বিতর্ক। জুলাই জাতীয় সনদে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিস থেকে অপসারণের প্রস্তাব অন্তর্ভুক্ত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রিন্টেড পুস্তক আকারে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমরা লক্ষ্য করেছি ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তিনি উদাহরণ হিসেবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বলেন, শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে লিখিত সম্মতি দিয়েছিল। এছাড়াও সংবিধানের ১৫০ অনুচ্ছেদের ২ নং উপধারা বিলুপ্তির বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রায় সব দল সমর্থন করলেও সেটিও চূড়ান্ত সনদে পরিবর্তিত বা সংশোধিত হয়েছে, যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, এ ধরনের সংশোধন ঐকমত্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। সনদের যেসব অংশে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট মতামত ছিল সেগুলো বাদ দিয়ে অন্যভাবে লেখা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।